আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটাকে ইংরেজরা পরিকল্পিতভাবে দুইটা ভাগ করে গেছে। 1757 সালের 23শে জুন তারা যখন ক্ষমতার মসনদে আরোহণ হয়েছে, তখন আমার শিক্ষা ব্যবস্থাটাকে দ্বিমুখী করা হয়েছে, দুইমুখী। একটা করছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যর লাগিয়া, আরেকটা করছে নামাজ রোজা করণের লিগে। তো মুসলমানরা এখন কনফিউজড হয়ে গেছে, তারা টেনশনে পড়ে গেছে। এখন যারা একটু আল্লাহ বিল্লার চিন্তা করে, অথবা বাচ্চা হওয়ার সময় মা অনেক কষ্ট পাইছে, তখন নিয়ত করছে তে ওইলে মাদ্রাসা দেন, কষ্ট পাইছে অনেক। এই খুব কারণে কারণে আমাদের দেশের ছেলেরা মেয়েরা মাদ্রাসায় পড়ে। ইদানিং এটা চেঞ্জ হয়েছে, এটা আল্লাহর খাস মেহেরবানি। এখন ভালো ভালো পরিবারের সদস্যরাও তাদের বাচ্চা কাচ্চাকে মাদ্রাসায় দেয়। এক সময় মসজিদের ইমামতি মুয়াজ্জিনি ছাড়া এই মাদ্রাসার লোকদের কোনো কাজ ছিল না, মাদ্রাসায় পড়া লোকগুলা কোনো কাজ ছিল না। তো তারা চলতো কেমনে? এই সোলার রাস্তাটাও বন্ধ করে দিয়ে গেছে ইংরেজরা। তখন কিছু লাখেরাজ জমিন ছিল প্রতিটা প্রতিষ্ঠানের এগেনিস্টে। যেমন মসজিদের কিছু খাস জমিন ছিল, এটা মুঘল সম্রাটরা পরবর্তী রাজা বাদশারা মসজিদের নামে বক্তব্যের টোল ছিল। টোল মানে বউন্যা টোল না, ফরুন্যা, এটারে মক্তব্যের টোল কইত। এটির ভিতরে মানুষ পড়ত, আর এটির সরকারি কিছু জমিন, খাস জমিন এটির নামে বরাদ্দ ছিল। তো যারা এটার মধ্যে মসজিদের ইমামতি করতো, মুয়াজ্জিনি করতো, ওই টোলের মধ্যে পড়াইতো, তারা এই জমিন দিয়ে চাষবাস করে খাইত। ইংরেজরা পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থারও দুইটা ভাগ করছে, আর মসজিদ মাদ্রাসার জমিন দিয়ে এটির খাস জমিতে পরিণত কইরা, দান করা জমিনগুলো খাস জমিতে পরিণত কইরা এটি সরকারি সম্পত্তি বানাই নিয়েছে। এই কারণে আলেম ওলামারা তখন কি মুয়াজ্জিনি আর ইমামতি ছাড়া কোনো কাজ ছিল না। কয়টা বেতন পাইতো, চলতো কেমনে? সাধারণ মানুষ মায়া কইরা কাফনের মুর্দারে ফোড়ানোর পরে যেটা উফুরত, এটা খুব মোহব্বত করে হুজুরকে দিয়া দিত বউয়ের ব্লাউজ বানানোর লিগে। বেশি মায়া লেগা কাফনের কাপড়টা মুর্দারে গোসল করাইয়া যে সাবানটা এটি দিয়ে দিত আলেম ওলামারে, যে এটা অন্য কেউ ব্যবহার করা ঠিক হইতো না, এটা সোয়াবিন নিয়তে হুজুরে সাবানটা, মানে নিজের তো রুচিয়ে লয় না, লেগে হুজুরে দিয়ে রুচি লোয়াইছে। তো এইভাবে কইরা কইরা ইসলামটারে গজব করে দিছে 200 বছরে। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে যখন ইংরেজরা বিদায় হয়েছে, যাওয়ার পরে হয়ে গেছে পাকিস্তান আবার দুই ভাগ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল দুরন্তর, তারা মেহনত করাইতো আমরানি দিয়া, জিনিসপত্র ভোগ করতো তারা চিনিগুড়া, কালিজিরা, সুন্দর সুন্দর চাউল ফলাইতো, এটি খাইতো তারা। তারা আদমজি জুট মেলে নরম নরম কার্পেট বানাইতো, আর এটি শোভা পাইতো পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের মানুষগুলো এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে। অসম যুদ্ধ, যার যা ছিল তার বিনিময়ে, হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে, আর এই আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ পেলাম। আমরা ওই ইংরেজদের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই। এখন কলেজ আছে, আবার আলেম মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, দাখিল মাদ্রাসা আছে, কিন্ডারগার্টেন আছে, মক্তব আছে। সব জায়গায় দেখবেন অল্টারনেট আছে, হেদিক দিয়া মক্তব, এদিক দিয়া কিন্ডারগার্টেন, হেদিক দিয়া হাই স্কুল, হেদিক দিয়ে হইল আপনার কি কয় দাখিল মাদ্রাসা, হেদিক দিয়ে ইবতেদায়ী, হেদিক দিয়া প্রাইমারি মাদ্রাসা, হেদিক দিয়া কলেজ, এদিক দিয়ে আলেম মাদ্রাসা। এইভাবে ভাগ করে করে সমাজটার ভিতরে শিক্ষাটারে কুলুষিত করে ফেলেছে। এখন যারা
স্কুল কলেজও পড়ে, তারা ইসলাম বুঝে না। যারা ইসলাম বুঝে তারা ওই নিজের চেষ্টায় যারা কুদুর দুনিয়ার জ্ঞান অর্জন করছে আর নইলে তারাও হুজুর, হ্যাঁ তারা সার আর হুজুর একটা ফেসলা গিয়ে রয়েছে। কিন্তু আমি মনে করি এই পশ্চিম পাড়া হাজী আব্দুল আজিজ ইসলামিক হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা এটা নিছক কোনো মাদ্রাসা হবে না, এটা হবে দুইটার সমন্বয়ে। যেখানে আসলে কেজি স্কুলের পরেও পাওয়া যাবে, ওই মক্তবের পরেও পাওয়া যাবে। এটার নাম হলো এই মাদ্রাসা, ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। যারা এটার সাথে জড়িত আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনি দুইটার সমন্বয় করবেন। এটারে যদি মনে করেন যে এতিম তে রাস্তার মধ্যে বয়ে বেটে হাত তুলবো, তারপরে গিয়া বাইশের বাইক ভিক্ষা করবো, একটা চাউল তুলবো, সিজনালি ধান তুলবো, আল্লাহর রাস্তা আজকে এটা বন্ধ করে দেন, এটা দরকার নাই। আর যদি মনে করেন যে হ্যাঁ আমরা নিজেরা চালাইতে পারবো, আমার ছেলে যেমন পড়ে আমার এতিমখানার ছেলেও ঠিক তেমন কাপড় পরবে, আমার ছেলে যা খায় এতিমখানায় তা রান্না হবে, তাইলে এতিমখানা করা তাদের জন্য জায়েজ, না হলে না জায়েজ, জায়েজ নাই তাদের জন্য। এতিমখানা একটা টাঙ্গাইয়া আপনি যা মনটা ধরে তা করবেন, ফলাফান্ডির অসহায় পাইয়া, না, এটা করা যাবে না। যারা এখানে আছেন তারা শিক্ষিত লোক, বংশাবলী লোক, আমার বিশ্বাস আছে তাদের সন্তান যেই ক্লাসে মানুষ হয় এখানকার ছেলেরাও সেই ক্লাসেই মানুষ হবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমার আছে, এই অনুভূতি আমার আছে, এবং এটা আমার ওভার কনফিডেন্স। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে তখন মাত্র ২৩ বছর সময় পাইছে। তিনি মক্কায় ১৩ বছর, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, ওয়াজ হইল এখন আপনি চাইয়া রয়েছেন, হ্যাঁ না হ্যাঁ কোনো চেক করে ফেলেন, আপনি টাবুদের একটু ঘুরান, বাসির ঘুরান, ওয়াজ হইল এখন এবারে চাইয়া রয়েছে, হ্যাঁ এবারে নির্বাচন করবো তো কয় ভোট সব সামনে, ভোটের যেটা ওই বইফিল চাইয়া থাকে না হবে ভোট, এটা সকলবেলা কি তাই কন যেত নাই না, এদিকে আরেক দিকে ফিরা, মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি চাইয়া থাকবেন আপনারা ভাই আর কথা শুনবেন, আমার এটা হইছে না, জীবনে হয় না। আমি চাইছি ট্রাকের ভাই চাইয়া কেউ রিক্সা লইয়া চিন্তা করে না, ঠিক নেই? মার হাবা কন্যা দি, এই মার হাবাই বুঝি হওয়া যাবো, জোরে কন মার হাবা, এই জোর লাড়া দিয়া, গলাটা লাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া বলো মার হাবা। মফিজ ভাইও তো কইছে না, সকালে ইমাম সাহেবের কাছে চাইয়া রয়েছে, কেন্দ্রীয় ইমাম কয় না, আমরা সাইড ইমাম কইয়া লাভ কি, মার হাবা কর। যে খুব গভীর খেয়াল করে শুনলেন, হ্যাঁ সবার জন্য আমি বুঝাইয়া কথা কইতাম পারে, অন্য হুজুররাও কইছে, আপনি কঠিন কঠিন কথা যেমন সহজে বুঝাইয়া কইতেন পারে, আমরা আরও ফ্যাস লাগাই নাই। আপনি দেখছি ফ্যাসারটাকে আমরা জানি একটা ছড়াই লিখতেন পারেন, আসলেও আমি চেষ্টা করি বুঝাইয়া কনের লেগিয়া, এত কঠিন কঠিন কথার দরকার নেই, বুঝন দিয়ে না কথা গেল, এই আল্লাহ যেন সঠিক বুঝ দা। আয় ছেলে তুই এটা করে শিখতে না বইয়া, আবার ইয়াদ করে তোমার বয়া, তুমি বইয়া থাও, ইয়া নাফসি পড়ো, আমিন কন, জোরে কন, আরো জুড়ে। আপনারা যদি লাইভ দিয়ে না থাকেন রেকর্ড হবে না ভালো, যদি লাইভ থাকেন, লাইভে থাকেন, আর রেকর্ড হইলে ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আচ্ছা এটা তো আর নাই, এটা করেন, আমিন কর, জুড়ে সবাই কর। তো যেই কথাটা বলতেছিলাম, মাত্র 23 বছর নবীজি সময় পাইছে, কারণ 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 63 বছর বয়সে ইন্তেকাল করছে। মক্কায় পাইছে 13 বছর, মদিনায় পাইছে 10 বছর। এই 23 বছরে নবী সব উলট পালট করে দিছে। যেই মানুষটি ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই মানুষটিরে মাত্র 23 বছরে নবীজি বানাই দিলেন সুশীল, সভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? 23 বছর। এখন পশ্চিমা বিশ্বে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশগুলা এখন গবেষণা হচ্ছে যে 23 বছরে
যেই জমানাটারে বলা হতো এই অন্ধকার যুগ, আইয়ামে জাহেলিয়া, মাত্র 23টা বছরে এই মোহাম্মদ নামক একটা মানুষ এরকম একটা বৈপ্লবিক পরিবর্তন করে দিল, উলট পালট করে দিল সমাজটাকে। যেই মানুষ লাঠি লইয়া দাঁড়াই থাকতো রাস্তার মোড়ে ডাকাতিকরণের লেগিয়া, 23 বছর পরে এবার এখনও লাঠি লইয়া দাঁড়াই থাকে, তবে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াইয়া থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? লাঠি হেঁটে আগে গিয়ে ডাকাতিকরণের লেগিয়া, আর এখন গিয়ে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার লেগিয়া। 23টা বছরে মেন্টালি একটা চেঞ্জ করে দিলেন, তার মানসিক একটা পরিবর্তন করে দিলেন। মানুষগুলো এখন অন্ধকারের ভিতরেও গোনা করে না, এই দুদুক থাকলেও দুদুকের আশায় থাকে না, র্যাব পুলিশ গোয়েন্দা কেউ রে পাহারা দেয় না, এখন মানুষ আর গোনা করে না। কীরকম? একবার ক্ষেত কিনছে, ক্ষেত কিনতে সেটা ফহির কাটছে, ফহির কেটটা সেটা ফহিরের ভিতরে টেহার কলস পাইছে, এবারে টেহার কলস লইয়া যেবার আর ক্ষেত কিনছে এবার আর বাইক গেছে। খেয়াল করেন কিন্তু কথাটা, ওই অন্তরে যার আল্লাহর ভয় আছে সে কোনোদিন মায়ের গায়ে হাত উঠাইতে পারে না। আরে মায়ের গায়ে হাত উঠে দূরের কথা, তো কুত্তাটারও তো ফিটা দেয় না, কারণ কুত্তাও আল্লাহর সৃষ্টি, জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা বলো? তো মামার দূরের কথা, তো কুত্তাও তো শু শু করে, ফিটা দেয় না। এ বিডিএ সেতা আমরা একটা বেড়া পাইছিলাম, শু শু করে, ফিটা না দিব। কথাটা একটা মনে পড়ছে, এটা কি কয়ে রেতা সমনি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ইসমাইল শাহ হুজুর, এবারের বিরুদ্ধে মামলা হয়েছে, বাস বেঙ্গালাইছে। কি বেঙ্গালাইছে? এবার এমন নরম মানুষ, লুঙ্গি ফিনতে লইলে কোনো সময় ওই নিচে আর উফরে মিলাইয়া ফিনদালা, এগুলো তো অনেক চইয়া থাকে। এবার বিলে বাস বেঙ্গালাইছে, এবারের নামে মামলা হয়েছে। তো এবার কোর্টের ভিতরে যখন এবারে নিচে, এবারে কয় যশা আসামির কোনো কথা আসেনি। তো জজ সাহেব কইছে, হুজুর মানুষ কিটা কইতে চাই উনি না। তো জজ সাহেব কয়, হ্যাঁ আসামি যদি কোনো কথা বলতে চায় তার কথা বলার অধিকার আছে। আমার কুদের কথা আছে। কয় কি কথা? কয় আমার বাড়ির গাড়ানিতে একটা কামাইল্লা গাছ আছে। কামাইল্লা গাছ চিনি নি? কয় কামাইল্লা গাছ আছে, এই কামাইল্লা গাছের একটা ডালাই আমার উড়ানো ছায়া ফেরা থাকে, আমার বউয়ে দান হুগাইতে পারে না। আমার বউ প্রত্যেক দিন আমার জ্ঞানের করে কামাইল্লা গাছের ডালাটা কাটটা দেন। তা আমি জীবনে গাছ উঠছি না, কামাইল্লা গাছের ডালা কাটটা দেন কেমনে? এইটা লই আমার বউয়ে 15 দিন ধরে আমার লগে থাকে না। কয়বার 15 দিন এতদিন ধরে কইতাছে একটা কামাইল্লা গাছের ডালা কাটতো, এই বেটার লোকে সংসার কইরে কি না কইরে কি, আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হালাইয়া তো যাইতাম পারতাম না, আপনার জায়গাতে আপনি থাকেন, আমার জায়গাতে আমি থাকি, কইয়া সেটা 15 দিন ধরে আমার বউয়ের লোকে আমার দেখা নেই। জজ সাহেবকে বলেন কি? কহ কামাইল্লা গাছের ডালা কাইনা দেখে আমার বউয়ে থাকে না আমার লোকে, সকলে যা হাসাহাসি করতেছে, কাটাকাটি করতে আছে। জজ সাহেবকে তাই কহ? কয় জজ সাহেব কথাটা এই জায়গাতে বউয়ের লোকে থাকতাম পারি না, একটা কামাইল্লা গাছের ডালা কাটটা দিতাম পারি না দেখিয়া, আর হেই আমি বিলে বাস ভাঙ্গালাইছি। জজ সাহেব কয় খালাস। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন, মনটা যা ধরে তা কইরেন না, মনটা যা ধরে তা কইরেন না। ভাইও থাকতাম না তো, এই কথাটি থাকবো, আমি মুশতাক ফয়েজ একদিন থাকবো না, আপনারাও থাকতেন না। তবে ওই যেই কথাটা কইতাম লইতাম, এই মাদ্রাসা লাগবে, মাদ্রাসাত ফলাফাইন পড়বো, ফইরে ফইরে শোনার মানুষ হইব। 5টা বছর খালি মাদ্রাসাটা পড়াবেন। আবুদের ভাই 5টা ক্লাস করতে হবে নুরানি, এটা মফিজ ভাই সব বুঝে। নুরানি 5টা ক্লাস করবেন, 1 থেকে শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। এই 5 বছরে তে হাফেজ হইব, সুন্দর হাতের লেখা শিখব, তো ইংরাজি বাংলা অঙ্ক লাগবো, তারপরে কিছু জ্ঞান অর্জন করব, 40টা হাদিস মুখস্থ করব, অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, গোসলের ফরজ, এই দিতে শিক্ষা দেব 5 বছরে। তে ইসলামী জিন্দেগি করতে গিয়া যা দরকার 5 বছরেতে সব কিছু শিক্ষা লাগবে। এরপরে তারে সাইরা দেন, তে গিয়া টেকনিক্যালে পড়ুক, না হইলে কলেজও পড়ুক, তে গিয়া না হইলে ডাক্তার হোক, না হইলে ইঞ্জিনিয়ার হোক। তে 5টা বছর এখনো ফোরনের পরে তারে যা মন্ডায় ধরে তারে বানান। আমার এই এলাকার মানুষের কাছে আমার অনুরোধ, এখনো অনেক হুজুর আবার কয় অন্তত একটা ফোলা মাদ্রাসার দেন,
আমি কই কিতা বুঝছেননি, অন্তত একটা ফলায় জান্নাতও দেন আর বাহিরে হগলের জাহান্নামের আগুনও দিয়া দেন। এই কথাটা পুরো একরকম। একটা ছেলে মাদ্রাসায় যাবে কেন? আপনার 5টা থাকলে 5টা দিবেন। 5 বছর পড়াইয়ার ফলে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে ধরে তা বানান। তে যদি 5টা বছর মাদ্রাসাত ফইরা যায়, তে আল্লাহ চিন্না লাইব, তে গোনা চিন্না লাইব, তে সোয়াব বুঝা লাইব, হালাল চিন্না লাইব, তে হারাম চিন্না লাইব। ও আরো সহজ করে কই, হ্যাঁ, আপনি সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন, দুপুরবেলা আবু তাহের ভাইরা ভাত গুস্ত দিয়া বাসমতি চাউল দিয়া সুন্দর করে কুরমা দিয়া ভাত খাইছেন, রাইতের বেলা বিরিয়ানি খাইছেন, ঘুরতেন গেছেন, পরে শরীরটা যে লাড়া পড়ছে একটা ঢেকুর বার হইছে, এটার ভিতরে কুরমা ফলার গন্ধ, গরুর গুস্তর গন্ধ না মুলার দ্বারার গন্ধ? কেরে 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 যদি সহালে খাইলো মুলা, এর বাইদি দিয়া দিতে কত টান খাইয়া লাইলো, কুরমা ফলাও খাইলো, গুস্ত খাইলো, বিরিয়ানি খাইলো, এরপরে মুলার দ্বারার গন্ধ কেরে কয়। ও সহালে যেটা খায় শাসাই তৈল দে ড্যাক দেয়। সহালে যদি জীবনের শুরুতে তারে যদি কোরআন শিখাই দিতে পারো, তে ইঞ্জিনিয়ার হইলো, তে ড্যাক দিব কোরআনের ড্যাক, ঠিক কিনা? 5টা বছর খালি কোনো মতে ফরাই দেন, তে ডাক্তার হইলে তা ফরহেজ গাড়ি করে ডাক্তার করবো, ডাক্তারি করবো। তাই যদি ডাক্তার হয় মাদ্রাসা ফরিনা ফলাটা ডাক্তার হইলে তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, ঠিক কিনা কও? এরপরে নর্মাল এই মাদ্রাসা ফরিনা এই লোকে যখন অফিসে চাকরি করবো, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, তে কন্ট্রাক্টর হইলে তে বাঁশের বদলি রডের বদলি বাঁশ দিত। সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নাই, ঠিক কিনা কও? কারণ তে জানে দুনিয়ার বিচার বিচার না রে, আসল বিচার কার কাছে? আল্লাহর কাছে। ভাইও দিনের বেলা আপনারা যেমনি লোকজন আইয়া পড়ছেন, এটা একটা ক্ষতি করছেন আপনারা। ক্ষতি ডইল ওই রহ, আমি ডেইলি মাহফিল করি রাইতে একটা, তখন দিনও যে আপনারা আইয়া পড়ে তো বাইনসহন কিতা করবো, আমার এই দিনও বেড়াইয়া নেওয়ানের একটা লাইন ইতিহাস কইবা। আপনি দিনও গেলেও যেহেতু লোক হয়, আপনি দিনও একটা করবেন না, অসুবিধা কি? কি যে অসুবিধা, এটা আমি না টের পাইতে আছি। আমি এখন হুইতাল ইসলাম, আমার যদি আবু তাহের ভাই কইতো 10,000 টাকা দেন, আপনি মাহফিলও যাওয়ান লাগতো না, আমি খুশি মনে 10,000 টাকা দিয়া লাইলাম। এই যে ঘুমটা আমার চোখটা লাগিয়ে উঠছে, কিন্তু আমি তো আইয়া ফরন লাগছে স্টেজ, এটা তো আমার দায়িত্ব। সুতরাং আপনার আইসেন, ভালো হয়েছে। মাহফিল তো 32 বছর ধরে করি, মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝ জ্বালাই। আজ যার মাহফিলটা কদম দিয়ে মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল মাহফিলটাতে তেনটিরে বোয়া এবারে দিবা তারে বা কোলাইলা ফেলার তারে বোয়া হাতে কনের লেগে হাতনের লেগে বেড়া খাইতে পারে না, বেড়া সাফা দিয়ে বলাটা বেড়াব উফুইটা বইয়া বুঝ দিতে আছে আমার লাড়া মেরে বস। এখন দোয়া হবে, দোয়ার আগে তওবা হবে, দরকার আসেনিও? গোনা আসেনি? আমরা আছে, ফিরসাপ কো লাটসাপ কো, গোনার অভাব নাই। গোনা আছে, কেউ এর কম কেউ এর বেশি। গোনা নাই এমন কোনো মানুষ নাই। গোনা না থাকলে তো আমরা ফেরেশতা হয়ে গেলাম গো। গোনা আমরা সকলের আস, কেউ এর কম কেউ এর বেশি। আর যে গোনাডি মাফ করাইয়া, গোনাডি মারো হালাইয়া আমরা শরীরটা ফাতলা সাতলা করে লাড়া সারা দিয়ে বাইক হইতালাম। গোনা সারা রাইতে যদি মইরা যাই, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন কবুল করে সবাই। আমরা আব্বা আম্মা অনেকের না, আমার নিজেরও আব্বা নাই। আমি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আব্বার কথা মনে হইলে আমার কলজায় আর মানে না। কত বুড়া বুড়া বেড়াই তার আব্বা আছে। এই এই ছেলে রাহ, তোমার আজান আজান অন্য কেউ দিয়া লাগবো, বইয়া থাহ। মার হাবা বলো। কি আজান দিবা? আরে আজান দিবা? মুয়াজ্জিন আচ্ছা তো যাও মার বাহি। আমরা হলো সবাই না, একজন লোক উঠবেন না। আজান হলে দৌড় দিয়াল। আমরা যে নামাজি এটা আমি চিনি। আমরা সকলে মিললে এখন নামাজ পড়াব। আমিও নামাজ পড়িনিও তো আপনি যদি আমার হালাই যাবেন ফিরতেন। আমরা কি নামাজ না পড়ি না মানুষ? মার হাবা কর। সবাই মিললে আমরা এখন নামাজ পড়ালাম। আব্বার কথা মনে করিয়া একজন পারবেন নি হুজুর? আব্বার রেখে যাওয়া জমিনগুলা চাষ করে খাই। আব্বাই যে ঘরটা তুল্লা দিছে এটাতে তো ঘুমাই। মায় মরণের আগে দিয়ে একটা ফাতলা খেতা সালাই দিছে।
এটা তো শেষ হইতে লেলিরা বাতাসে লেগাও দিয়ে উঠতে থাকি। আব্বা আম্মা সব দিয়া গেছে হুজুর, আব্বাও নাই আম্মাও নাই। এ কোরআনের মাদ্রাসায় আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি 30,000 টাকা হুজুর ইনশাল্লাহ আমি দিয়া দেন। দোয়া করেন। মাদ্রাসার এগুলোটা অর্ধেকটা হইছে না, বাহি অর্ধেকটা কোনো মতে তারা কষ্ট করে করছে, 30 শতক জায়গা মাদ্রাসার নামে দিয়া রাখছে। আল্লাহ, একটা লোক 30,000 টাকা আসেননি একজন আবু তাহের ভাইয়ের ভাগিনা মোহাম্মদ সুমন খান, আমার আদরের সুমন খান, আল্লাহ উনি দেবেন 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সুমন খান বিদেশে আছে, সহি সালামতে তারে বিদেশে জিন্দেগি করাইও কোন আমি। আর কেউ আসেননি 30,000? কথা কেন না? আর একটা মাশাআল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার ভাই আনোয়ার ভাই, উনি দিয়ে দেবেন 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দিও। আর একটা লোক আমারে 30,000 টাকা মিলাইয়া দাও গো মাওলা। 3 নাম্বার কে আছো রে ভাই? 30,000 টাকা। আব্বা আম্মার নামে এই এখন একটু আমরা লাড়াচাড়ার সময় হয়েছে নাকি? বা 30,000 টাকা আর আসেননি একজন? আল্লাহ 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 আল্লাহ, 2জন দিয়া লইছো আল্লাহ, আর একটা লোক দরকার। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আচ্ছা 30,000 না পারলে 20,000 না কেনা আপনাদের ভাই? হাসিবে আমরা আরেকটা বাইক নাই, হাসিবে দিব 20,000। হেগুল দিয়া 30 দোকানে ওই আর 60,000। হাসিবে দিয়া লাইব 20,000, হয়ে গেছে 80,000। এই আরেকটা লোক দিয়া দেখবেন এটা 1 লাখ বানাই লাইব ইনশাল্লাহ। কে আসরে বাবা? 20,000 টাকা। 20,000 টাকা একজনে দিলে এটা আমরা 1 লাখ হয়ে গেল কইল। আল্লাহ আল্লাহ আল্লাহ, কইছি আল্লাহ তারার এলাকার মাদ্রাসা, এলাকার ভিতরে একটা লোক মিলাই দাও আল্লাহ। 20,000 টাকা মাত্র চাইছি, নাই। একটা লোক পারতেন না 20,000 টাকা? ফলা বিদেশ থাকে, কাম লাগবে 2 মাস পরে দিয়েন, ওখানে দেওয়ান লাগবে এমন কোনো কথা আছে? রোজার মাস আছে সামনে, এতিমখানা আছে, ফাতরা জাকাতের টাকা দিতে পারবেন। আসেননি একজন 20,000 টাকা? উঠতেন না মুরব্বী? একটু 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 দয়া করেন, একটু দয়া করেন। আপনি উঠতে গেলে দেখা দিয়ে আরেকবারায় উঠবো, মাহফিলটার ক্ষতি হইব, এতিমখানায় টেহা পাইত না। একটু কয়েকটা মিনিট আমার সময় দেন। পারবেন না? একটা লোক 20,000, 80,000 হইয়া রয়েছে। ও 20,000-এর লেগে 1 লাখ হয় না। আল্লাহ আল্লাহ, একটু মায়া লাগাই দাও না আল্লাহ। আমি চাইছি আল্লাহ, তোমার বান্দা আল্লাহ, আমি গুনাহগার গোলাম, এ মানুষটিরে লইয়া আল্লাহ হাতরা বাড়াইছি। একটা লোক পারবেন নি 20,000 টাকা? নাই, একজনও নাই 20,000 টাকা। পারতেন না? পারতেন না? এতগুলা মানুষের মাঝে তারা মাদ্রাসা বিল্ডিং না, এটা লক্ষ লক্ষ টেহার দরকার। টেহাই বগিতে আমরা না দিলে পারবেন না একজন 20,000? আল্লাহ তুমি কবুল করো। পারতেন না? উঠতেন না? কালো গেঞ্জি কই যাও তুমি? কিতা করবা বাবা? গিয়া 10 মিনিট আগে গিয়া কি করবা না? কিতা কয়বার কইছি উঠতো না, উঠতো না, পরে তুমি আনতে হলো কিছু কিতা দেখায় তারা বাড়ি কাছে দেখিয়া তোমার না করছি না উঠতা। এই যে আইতে আছে লোক আর হেবড়া গিয়ে উঠবে। এই দুটা ফলা বইলা আসেননি কেউ? 20,000 আসেননি? নাই। আচ্ছা বুঝছি, ওই 10,000 করে 2জনে দেওয়ান লাগবো, যে নমুনা ধরছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 1 নাম্বারে 10,000 টাকা দিতে পারবেন? কে আছেন? 10,000? 10,000 আল্লাহ দিব, ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, তিনখানাতে না দিবেন। 10,000 টাকা দেউন না? নাই নাই। বাসির খান, ইঞ্জিনিয়ার বাসির খান। আমি তো সুমন খানের বেলায় ডরাইয়া উঠছি, কেউ ভুলে সুমন খানের জায়গায় বাসির খান, বাসির খানের জায়গা সুমন খান দয়া খেয়ে কেন? হ্যাঁ মাশাআল্লাহ, সব জায়গায় দেওয়া লাগে। হ্যাঁ এটা ঠিকই আছে, কারণ পুরো উপজেলা অনেক প্রতিষ্ঠান, অনেক মাহফিল, সব জায়গায় টানে।
এবারে এত টানের ভিতরে যাবার একখানো রয়েছে এই দিয়ে বেশি। আমার আদরের বাসির খান, উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও। একজন দেন 10,000। ভাইও দেন, আল্লাহর হস্তে দেন। মাশাল্লাহ, কি নাম? মনির ভাই, রানীর বাজার ঘরোয়া হোটেলের মালিক। গেলে 1 কাপ চা খাই আইবেন। হেবাটার হোটেল আছে রানীর বাজার, বেশি টান খাইলে টেহা দিয়ে 1 কাপ চা খাইলে দায় দাবি নাই। আমরা মনির ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাবা। হয়ে গেছে 1 লক্ষ টাকা। মার হাবা বলবেন না? জোরে বলবেন না? আর কেউ আছেন? 10,000? 10,000 এলাকার মানুষ সকলে মিললে আগ্রহ না দেখাইলে মসজিদ মাদ্রাসা হইতো না তো। এটা ভালোবাসা লাগবে, সবাই মিললে একটা টান দেখান লাগবো, নিজের ফুতের থেকে বেশি মায়াকরণ লাগবো এটারে। আমরা এটা হইতো না তো, এত সুজানা প্রতিষ্ঠান করো। আসেন নি হজন যে হুজুর ইনশাল্লাহ আমার ফুত বিদেশ থাকে, সুবিধা মতো 10,000 টাকা দিয়া দেন। এখন না পারেন পরে দিবেন, ওখানে জাগাত বইয়া দেওয়ান লাগবো এমন তো কথা না। আসেন নি হজন 10,000 নাই? 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই। 5,000 দিবেন। কে আছেন? দাঁড়ান তো একজন। যেহেতু আমি 10,000 পারবো না, 5,000 টাকা দিয়া দেবেন মাস। কি নাম? আনোয়ার হোসেন, শিক্ষক মানুষ, বেশি টাকা তো কামাই রোজগার নাই, শিক্ষক মানুষ আনোয়ার ভাই, উনি দিলেন 5,000। কি নাম? মুক্তাদির, মুস্তাফিজ। মুস্তাফিজ দিলেন 5,000 টাকা। বলো মার হাবা। 1,10,000 হয়েছে। আর আছেন নাকি 5,000? 5,000ও দিতেন না তো মাদ্রাসা কেমন? 5,000 টাকা আজকাল কেউ টেহা মনে করে তো দিলে দিবেন, অসুবিধা কি? আগে কয়ে নেবেন না? এটা আর কি স্মরণের কথা নেই এটা, কিনা? মোহাম্মদ ইসাক ভাইয়ে এবার দিয়া লাইব 5,000। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। রানীর আল্লাহ, তুমি মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 5,000 টাকা। হ্যাঁ, রিফাত। আমার লেগা খুব টান, দৌড়াদৌড়ি করছে। রিফাত দিয়া লাইব কত? 5,000 টাকা। বলো মার হাবা। 1,20,000। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আর কেডা আছেন? 5,000। 5,000 তো সকলে দিতেন পারেন। শফিকুল ইসলাম ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল 25,000। 1 লক্ষ টাকা আলগা থাক। হ্যাঁ, এটা মনে রাখছেন সকলে। এখন নতুন করে আবার হিসাব শুরু হয়েছে। আল্লাহ আল্লাহ করে দেখি। আল্লাহ, আল্লাহ তুমি মিলাইয়াছিলে, এটারে যদি 1 লাখও নিয়ে যেতাম পারি, আল্লাহ মাদ্রাসাটার লেগে বিরাট উপকার হয়। 5,000 টাকা করে দিলে বেশিক্ষণ লাগতো না। লেহন্যার থেকে আরম্ভ করে বৌন্যা বেড়া তারা যদি বেড়াইয়া দেয় 5,000 কইরা, এটা কোনো ব্যাপার না। দেখবেন কতক্ষণের ভিতরে আমরা এটাতে দেখবেন একটা মাতাল করে এবার যখন দেখছে যে দেওয়ার একবার বইয়ার কোম্পালা আবার এটা 10,000 গায়ে গন যেত না। লতিফ ভাই সভাপতি সাহেব, উনি দিচ্ছেন 5,000। হয়ে গেল 30,000। আবু তাহের ভাইয়েরটা আমি নিজে কইয়া দেই, আপনি কি 5 দিবেন না? বাড়াই দিবে 10,000। আবু তাহের ভাই, আমরা প্রিন্সিপাল স্যারে, উনি দেবেন 10,000। হয়ে গেছে 40। মার হাবা কয় না রে? কি নাম? ফয়জুল হক। 10,000 হয়ে গেল 50। মার হাবা কয় না? কতক্ষণের ভিতরে আমরা এটারে দেখবা 1 লাখ বানাইলাম। আর আগের তো 1 লাখ আছে। তোমরা যে চাইয়া রইছ, আমরা প্রিন্সিপাল হুজুরে, তো এবারে কি টাকা পয়সা কামাই করে না মনে করছো? দিব দিব, এবারে নমুনাটা চাইতে আছে। আল্লাহ, আল্লাহ মহিষ ভাই কি করে দিতা? হ্যাঁ, খুশি মনে হয় 5,000 টাকা লেখেন, মফিজ ভাইয়ে দিব। দরকার আছে, আল্লাহ করলে। আমি যেই খুশি হয়েছি, মফিজ ভাই যখন প্রিন্সিপাল হয়েছে শুনছি, আমি সাংঘাতিক খুশি হয়েছি। খুশি হইলে লাভ হইব গীতা।
আমরা এগুলো আগে দেখতাম যে কেউ এর কুদুরা পদোন্নতি হইলে মিষ্টি টিষ্টি খাওয়ায়, আমরা এগুলো এটা নাই, এখন নাই তো দুনিয়া সব শেষ হয়ে গিয়েছে সব। মফিজ ভাই এই উচিলা একটা খানা দানার আয়োজন করো না ছিলেন ভাই, যে বাছাই টাছাই করে 15-20 জন নাগাইশের হিসাবে মনে করে আমি আওয়ানের লেগে কি গেছে নাগাইশের হিসাবে দাওয়াত দিল। এখন আমরা কত হয়েছে রে হলো 55, জামাল কত 5000 দিবা, মাশাআল্লাহ জামালে দিয়া লাইব 5000, হয়ে গেছে 60,000, আর মাত্র 8 জনে 5000 করে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। খুকন ভাইয়ে দিয়া লাইছে 5000, হয়ে গেছে 65,000। প্রফেসর আখতারুজ্জামান ভাই 5000, হয়ে গেল 70,000। হ্যাঁ 70 না 70। মাওলানা ওই দেখছে মাওলানা আইতে আছে, মাওলানা আবুল খায়ের ভাই উনি দিয়া লাইছে 5000, হয়ে গেল 75,000, আর মাত্র 5 জন দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। ঠিক নিও 5টা লোক পটপট 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 করে, একটা লোক রিক্সা চালাইলো বছরের মাথাত 5,000 টাকাতে কষ্ট করে দিতে পারবো, আল্লাহ তারে দিব ইনশাআল্লাহ। আর আসেননি 5,000, দেরি করাই না আসরের টাইম, আল্লাহ কই আলাইছি আল্লাহ, আর 5টা লোকের লেগে হয় না, আল্লাহ 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 তুমি কবুল করে। এক নম্বর একটা যুবক দাঁড়াও তো, মাশাআল্লাহ আমার কলজারটুকু, তার বাবা বাবুল হোসেনের নামে 5,000, হয়ে গেল 80,000, মারহাবা কয় না। আর মাত্র 4টা লোক, ধন্য মায়ের ধন্য সন্তান, তোর আব্বায় তোর দিকে ছাইয়া রইছে, তোর আম্মায় ছাইয়া রইছে রে পুত্রে, আমি কি তোর লেগে কিচ্ছু করছি না, আমার লেগে 5,000 টাকা তোর হাতে উঠলো না, করলি কি, তোর আব্বায় কান্দে, তোমার আম্মায় কান্দে, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা, বলো মারহাবা। নাই একজন আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়াও তো, এই যুবকটা আমার বেশি মায়া করে রে, ওই হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম? লোকমান। ছেলে এই ফাগড়ি টাগড়ি লাগাই আজকান মাসকান লাগাই কই ছুটছেন আপনি? হেন সিফা দিয়া বইয়া থাক। লোকমান হোসেন 5,000, হয়ে গেল কত 85,000, আর মাত্র 3 জন, 1st, 2nd, 3rd, ধন্য মায়ের ধন্য সন্তান, 3 জনই দিতে পারবা ভাই। প্রত্যেক রাইতে এখনো মাহফিল হয় না, পরেও দিলে দিবা, কিন্তু মাহফিলটা সমাজিলে দিলে এটা একটা বিরাট ব্যাপার। কে আসো 3টা লোক দাঁড়াও, 5,000 টাকা। ও একজন মুরব্বী দাঁড়াচ্ছেন, ফুত বিদেশ থাকে, যে হুজুর ইনশাল্লাহ আমার ফুতে ফাড়াইলে দিয়া দেন, আপনি দোয়া করে দিয়েন, তে যেন সহি সালামতে থাকে, আকামা টাকামার যেন না আটকাই না, তে যেন আটকাইয়া ফরন না লাগে। ইনশাল্লাহ আমি 5,000 টাকা আসেন নি একজন, মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ হাজি শাহ, পুরান মানুষ, হাজি শরাফত আলী, উনি দিয়া লাইছে 5,000, আর মাত্র 2 জনে দিতেন পারবেন। এই শরাফত আলী ভাই লগের ব্যাটারি জিগান না কিতা করবো, পারবো নি 5,000 পারবো? আপনি দি কথা টথা কইলে নহন দি মাতেন না, 5,000 টাকা দিতেন পারতেন না মাদ্রাসা? পারবেন নি? সামর্থ্য থাকলে দেন, না থাকলে ওইটা অন্য কথা। তোরা কোচ দিবা হেবাটাকে বইয়া বইয়া কান্দে। 5,000 টাকা আসেননি কেউ এখানটা বইন্দার ভিতরে? আবু কাউসার জাকার এখানে না তুমি? মাশাআল্লাহ বেড়া একটা, এর লেগে তো টেহা উঠে বেটা আগে দিয়া লোন লাগে না। জাকারিয়া দিয়া লাইছে, আর মাত্র 1 জন। হ্যাঁ ওই মাদ্রাসা থেকে, কি নাম আপনার? রবিউলে 5,000। এখানটা কারা কিতা কইল পারবে? রবিউলে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 1 লক্ষ টাকা, অর্থাৎ 2 লক্ষ টাকা, বলো মারহাবা। কেটা জামশেদ কেটা? কো মালয়েশিয়া?
জামশেদ আলম মালয়েশিয়া থাকে, ইনশাল্লাহ ও দেবে 5,000। আমি মালয়েশিয়া যাইতেছি ইনশাল্লাহ। জামশেদুল্লাহকে ফোনে কথা কইলে কইয়েন যে হুজুরে আইতে আছে রমজানে, ইনশাআল্লাহ এখানে আমার প্রোগ্রাম আছে মালয়েশিয়াতে, ও যেন যোগাযোগ রাখে। হ্যাঁ, আর কেউ আসেননি? 5,000 জামশেদে দিয়ে একটা ফেস লাগাইছি, একটা মিল মতো আমরা 2 লাখ করে লাগতাম। ওখানে একজনে 5,000 দিয়েছে, আরেকটা 5,000 টিক্কা লুক লাগে। আল্লাহ আল্লাহ, দাও দাও, দেন, একজনে দেন, দেন, আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। পারবেন না একজন? পারবে নাই? সবাই আমরা 1,000, 2,000, 500